হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কোনো প্রস্তুতি নিয়ে রেসিপি আনিনি আমি। আজকে ইনস্ট্যান্ট ঘরে আমাদের যা আছে সেই দিয়েই আমরা চিকেন বিরিয়ানি কীভাবে বানাতে পারি। মুরগি ঘরে তো সবারই মুরগি থাকে, কিন্তু চিকেন বিরিয়ানি রান্না করতে গেলে মশলাপাতি রেডি রাখতে হয়, টক দই থাকতে হয়। তো ধরেন ঘরে সেগুলো নাই, কিন্তু ইনস্ট্যান্ট আপনি কিভাবে চিকেন বিরিয়ানি বানাতে পারেন সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। আমি এখানে মুরগির লেগ পিসগুলো নিয়েছি। এখানে মুরগির লেগ পিস নিয়েছি, বুকের মাংস নিইনি। এখানে আমার 6 পিস লেগ পিস আছে, যেটা রান আর থান সহ যেটা মুরগির থাকে সেরকম। আর মশলা আছে। আর ঘরে আমার ডিপ ফ্রিজে আগের টক দই ছিল 15 দিন আগের, তো সেই টক দই আছে। তো মনে করলাম যে আজকে চিকেন বিরিয়ানি ইনস্ট্যান্ট খেতে ইচ্ছা হলো, কীভাবে বানিয়ে ফেলা যায়। তো আমরা সেই টক দইটা দিয়ে দিচ্ছি। এমনি সাধারণত আমরা চিকেন বিরিয়ানি করতে গেলে ক্রিমওয়ালা যে টক দই, পানি ছাড়া শুকনো টক দইটা ইউজ করি। তো আজকে যেহেতু সেটা নাই, কিন্তু তাই বলে চিকেন বিরিয়ানি খাবো না সেটাও তো হবে না। তো এই জন্য আমি ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে চিকেন বিরিয়ানি করে দেখাবো। টক দই, তেজপাতা দিয়েছি। এতে দেব জিরার গুঁড়া, দিব ধনে গুঁড়া, দেব ঝাল গুঁড়া, দেব আদা রসুন বাটা, যেটা আমাদের ঘরে সবারই থাকে। আমরা প্রত্যেক দিনের রান্নাবান্নার কাজে যে আদা রসুন বাটা ইউজ করি, সেই আদা রসুন বাটা। আর দেব স্পাইসি মশলা। তো আপনারা যারা স্পাইসি মশলা ব্যবহার না করেন তারা কিন্তু দারুচিনি, এলাচ দিয়েও কিন্তু এইটা মাখিয়ে রাখতে পারবেন। তো এই দিয়ে কিন্তু আমি মুরগির মাংসটা মাখিয়ে রাখবো 2 ঘন্টা মতো। বা যদি মনে করেন 2 ঘন্টা নেই, 1 ঘন্টায় আপনারা মাখিয়ে রাখতে পারবেন। এটা মাখিয়ে আমি ঢেকে রাখবো ফ্রিজে। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। মুরগির মাংসটা তো মাখিয়ে রেখেছি। আর এখন আমি পোলাওয়ের চালটা ধুয়ে ঝরাতে দিয়ে দিব, যাতে যখন আমি রান্না করব তখন যেন এটা ঝরঝরা হয়ে থাকে। তো এখানে আমি 3 কোটো চাল নিয়েছি। পোলার চাল সকলেরই ঘরে থাকে, তো এই জন্য এখানে 3 কোটো পোলার চাল নিয়েছি। আমি এখন ধুয়ে এটাকে ঝরাতে দিয়ে দেবো। তো 2 ঘন্টা ম্যারিনেট করার পর আমি চলে আসলাম। এখন হচ্ছে মুরগিটা আমি চড়াই দেব। সেজন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর পেঁয়াজ কুচি করে রেখেছি। এই যে পেঁয়াজটা ভেজে আমি মুরগিটা চড়াই দেব। পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজটা লাল করে বেরেস্তা করে ভাজতে হবে। তো পেঁয়াজটা ভেজে নিয়ে ফিরে আসছি।
পেঁয়াজটা কিন্তু লাল করে ভেজে ফেলতে হবে। একটু নাড়াচাড়া করে লাল করে বেরেস্তা করে খয়েরি রং করে ভেজে নিতে হবে, মানে বাদামি রং করে। পেঁয়াজটা কিন্তু আমার বাদামি রং হয়ে গেছে। এর মধ্যে থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখবো। কিছু পেঁয়াজ তুলে রাখবো। আর বাকি যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজের মধ্যে আমি এই যে মাখানো মুরগির মাংসটা দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে রাখবো কিছু এলাচ, এবার আমাকে এটাকে চুলায় দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর আমি কিন্তু এর মধ্যে লবণ দিইনি, কারণ লবণ এটার মধ্যে আমি এখন দেব। এখন আমি এর মধ্যে লবণ দেব, যেহেতু লবণ দিইনি। লবণটা পরিমাণ মতো দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য আমাকে ঢেকে দিতে হবে। এখন আমি ঢেকে দেব। তো ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর একবার নেড়ে দেব। এর মধ্যে আমরা কিছু আস্ত দারচিনি দেব। দারচিনি এলাচ কিন্তু সবার ঘরেই থাকে মোটামুটি, কারণ আমার আজকের এই রান্নাটা, এই রেসিপিটা হচ্ছে হুট করে অনেকের মনে চায় যে আমি এখন যদি একটু বিরিয়ানি খেতে পারতাম। ঘরে মুরগি আছে, হয়তো বিরিয়ানির মশলা নাই, তো এই জন্য এই ইনস্ট্যান্ট এই চিকেন বিরিয়ানিটা দেখাই দিচ্ছি। তো দুটো এলাচের দানা দিয়ে দিলাম। এখন এটা আমরা আস্তে জালে রেখে দেব, কারণ এটাতে কিন্তু মশলা যেহেতু মাখিয়ে রেখেছিলাম, সব কিন্তু আমার মুরগির মধ্যে মশলা চলে গেছে। আর মুরগিটা ভাতের মধ্যে দেব, এই জন্য মুরগিটা এখন আস্তে আছে রেখে দিতে হবে। আর আমি ইচ্ছা করেই কিন্তু লেগ পিসগুলো নিয়েছি, কারণ বুকের মাংসগুলো দেখতে ভালো লাগে না। আর চিকেন বিরিয়ানির মধ্যে যদি লেগ পিসটা থাকে তাহলে দেখতে একটু সুন্দর লাগে। এটাকে এখন আমি আস্তে আবারও ঢেকে দিব। যেহেতু টক দই দিয়ে মাখানো,
টক টক হবে, সেহেতু আমি কিছু অল্প পরিমাণ চিনি অ্যাড করব এতে, কারণ যাতে একদম মিষ্টি না হয়ে যায়, টক মিষ্টি ঝাল হয়, এই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। আর শুকনো মরিচ গুঁড়া আমি দিয়েছিলাম, মরিচ গুঁড়া। তো এখন আমি এর মধ্যে কিছু কাঁচা ঝাল দিয়ে দেব, যাতে ফ্রেগনেন্সটা ভালো হয়। এখন আমি অন্য চুলায় পোলাওটা রান্না করব। এখনো কিন্তু আমি এই মুরগি রান্নার মধ্যে দুধ দেব। এই যে একটু গুঁড়া দুধ ঘন করে গুলিয়ে রেখেছি, এটার মধ্যে দেব আমি, আর বাকিটা রেখে দিব, বাকিটা আমি পোলাওয়ে দেব। আমার মুরগি কিন্তু রান্না হয়ে গেছে, দেখেন রান থেকে মাংসটা কেমন নরম হয়ে এসেছে। এখন এটাকে আমি ধিম আঁচে বসিয়ে রাখবো। এবং আর এক চুলোয় পোলাও রান্না করব। আমি মাংসটা চুলো থেকে নামিয়ে রেখেছি। আর অন্য পাত্রে একটা অন্য কড়াইয়ে বসিয়ে তেল দিয়ে রেখেছি। আর এই যে আমার পোলাওয়ের চাল কিন্তু রেডি। এখন আমি এটাতে পোলাওটা রান্না চড়াবো। এই যে পেঁয়াজ ছিল, পেঁয়াজ আমি এখন একটু বেরেস্তা করে নেব। এখন যে পোলাওয়ে পেঁয়াজটা ভাজছি, এটা আমি পুরাটাই পোলাও রান্নায় দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি একটু বেরেস্তা তুলে রেখেছিলাম, এইটা আমি পরে ইউজ করব। এখন এই পেঁয়াজটা আমি একটু বাদামি রং করে ভেজে নেব। আর আমি দারচিনি, এলাচ কিছুই ব্যবহার করব না ভাতে, যেহেতু আমি সব কিছু মুরগির মধ্যে দিয়ে দিয়েছি। এটা আমি শুধু সাদা পোলাও রান্না করব, তেজপাতাও দেব না, তেজপাতাও কিন্তু মুরগির মধ্যে আছে। আর চুলায় আমি অলরেডি গরম পানি ফুটাতে দিয়ে দিয়েছি। এই রাইসটা রান্না করতে গেলে কিন্তু আমাকে গরম পানি লাগবে আমার। পেঁয়াজটা একটু লাল হলে আমরা পোলাও চালটা ঢেলে দেব তেলের মধ্যে। পেঁয়াজটা কিন্তু আমার একটু লালচে রং হতে হবে।
পেঁয়াজটা কিন্তু একটু বাদামি কালারের মতো হচ্ছে, দেখেন। যেই বাদামি কালার হবে তখন আমি এতে পোলাওয়ের চালটা ঢেলে দেব। দেখেন একটু বাদামি কালার হয়ে এসছে। এখন আমি এই যে পোলাওয়ের চালটা ধুয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিব, নিয়ে নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি লবণ দেব আর একটু স্পাইসি পাউডার দেব। স্পাইসি পাউডার বলতে দারচিনি, এলাচ, লবঙ্গ, শাহজিরে, কাবাব চিনি, আলু বোখারা বলছি, ওই যত শুকনো মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দিতে হবে। লবণ কিন্তু দিয়ে দিলাম। আর যত শুকনো মশলাগুলো আছে সেগুলো ব্লেন্ড করে মশলাটা তৈরি করতে হয়, সেটাকেই স্পাইসি পাউডার বলা হয়। লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি ওই গুঁড়া স্পাইসি পাউডার একটু দিয়ে দিব। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে চালটা ভুনা হয়ে গেলে বা ভাজা হয়ে গেলে আমরা এতে ফুটানো পানি দিয়ে দেব। আমি পাশে অলরেডি পানি ফুটাতে দিয়েছি, সেই ফুটানো পানিটা দিয়ে দেব। আমি কিন্তু অনেকে চিকেন বিরিয়ানিতে আলু ইউজ করেন, আমি কিন্তু কোনো আলু ইউজ করব না। আপনারা চাইলে আলু এর মধ্যে হালকা ভেজে মাংসের মধ্যে দিয়ে দিতে পারেন। কারণ চিকেন বিরিয়ানিতে আলু ভালো লাগে না। চালটা যত ভালোভাবে ভুনবেন বা ভাজবেন তত কিন্তু ভাতটা সুন্দর হবে। চাল ভুনাটা দেখেন প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই যে ফুটন্ত পানি আছে সেটা দিয়ে দেব। আর আগে যে দুধটা রেখেছিলাম সে দুধটাও কিন্তু আমি এখন দিয়ে দেব। এখন গ্যাসের জালটা জোর করে দিয়ে আমি ঢেকে দেব। ভাতটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে, একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে আবারও ঢেকে রাখতে হবে।
যখন পানিটা একদম টকবক করে ফোটা শুরু করবে তখন গ্যাসের জালটা আস্তে মৃদু আঁচে করে দিয়ে রাখতে হবে, যেন আপন মনে ভাতটা নিজে নিজে হয়। পানি যখন টানা টানা হয়ে যাবে তখন যেটা করতে হবে, আমি এই যে মুরগি রান্নার মধ্যে যে এলাচগুলো ছিল বা তেজপাতাগুলো ছিল সেগুলো আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব, আর কাঁচামরিচগুলোও দিয়ে দিব যাতে ওই ফ্রেগনেন্সটা ভাতের মধ্যে চলে আসে। যে তেলগুলো ছিল সেগুলো আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একবারেই কিন্তু এলাচ গুলো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু মশলা আমি এই ভাতের মধ্যে দিয়ে দিব, আর বাকিটা আমি যখন মাংসটা মিক্সড করব তখন দেব। এক্সট্রা যে দারচিনি দিয়েছিলাম সেই দারচিনিটা আমি উঠিয়ে ফেলবো, কারণ দারচিনির একটা বাজে ফ্লেভার আছে, ও বেশি সময় থাকলে দারচিনির ফ্লেভারটা একদম ভালো লাগে না, সেজন্য আমি ফেলে দেব। আর যে আমাদের এলাচ টেলাচ ছিল আমরা কিন্তু মিক্সড আপ করে দিয়েছি। এখন এইটাকে একটু নাড়াচাড়া করে আবার আমাদেরকে ঢেকে দিতে হবে। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার ভাতটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এই যে আমি মাংসটা থেকে তখন মশলা দিয়ে দিলাম, এখন মাংসগুলো আমি আস্তে করে একটা পাত্রে তুলে রেখে এই মশলাগুলো সব আমি ভাতের মধ্যে মিক্সড করে দেব। ভাতটা সুন্দরভাবে হয়ে গেছে। এগুলো আমি আলাদা পাত্রে তুলে রাখলাম। আর এখানে যে মশলাটা আছে এই মশলাটা আমি এখন এই ভাতের উপর ছিটিয়ে দিয়ে উপরের থেকে অর্ধেকটা ভাত তুলে রেখে পরে আমি মাংসটা মিক্সড করব। কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছিল সেটাও মিক্সড করে দেব। একটু স্পাইসি পাউডার দেব। সব কিছুই কিন্তু আপনাদের ঘরে, আমাদের সবসময় আমাদের ঘরে থাকে, সেই সব জিনিস দিয়ে কিন্তু আমি ইনস্ট্যান্ট কিভাবে করা যায় সেটা দেখাচ্ছি। আর এই যে আমি সবসময় কেওড়া জলটা ইউজ করি, তো এই কেওড়া জল একটু ছড়িয়ে দেবো। এবার এটাকে একটু নেড়ে
এবার আমি এই মুরগির মাংসতে মশলা সহ ভাতটা মেখে নেওয়ার পর মুরগির মাংসগুলো আমি এবার কড়াইয়ের উপর দিয়ে দমে দেব। সেই সাথে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ, এখন শুধু একটু দমে রাখতে হবে। আর এই যে আমি আলাদা করে ডিম সিদ্ধ দিয়ে রেখেছি, যেহেতু চিকেন বিরিয়ানি আর ডিম হবে না সেটা তো হবে না, এই জন্য ডিমটাকে দিয়ে আমরা ঢেকে রাখবো আধা ঘন্টা। আমি কিন্তু এখন পরিবেশন পাত্রে ঢেলে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন যে ইনস্ট্যান্ট বাসায় যেটুকু যা জিনিস আছে তাই দিয়ে কিন্তু আপনারা অবশ্যই এই চিকেন বিরিয়ানিটা তৈরি করে ফেলতে পারেন। তো তার জন্য অবশ্যই মুরগি থাকতে হবে আর পোলার চাল, আর যদি আগের টক দইও থাকে বা এমনি আদা বাটা এমনি মশলা থাকে তা দিয়ে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন এই চিকেন বিরিয়ানি। তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বাইরের চিকেন বিরিয়ানি না খেয়ে নিজেরাই ইনস্ট্যান্ট ঘরে বানিয়ে ফেলতে পারবেন এই চিকেন বিরিয়ানি। তো আজকে এ পর্যন্ত।